বন্ধুত্বের টানে এবার বাংলাদেশি রাজমিস্ত্রির বাড়িতে ছুটে এলেন মার্কিন নাগরিক। নাটোরের গুরুদাসপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম চর বালসায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি লাইক যে দুই ভিন্ন মহাদেশের, ভিন্ন সংস্কৃতির এবং ভিন্ন আর্থসামাজিক প্রেক্ষাপটের দুজন মানুষকে এমন অবিচ্ছেদ্য বাঁধনে বাঁধতে পারে তা যেন কল্পনারও অতীত। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সফল ব্যবসায়ী তেরি পার্সনের এই আগমন পুরো এলাকায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তিনি ছুটে এসেছেন তার অনলাইন বন্ধু, পেশায় রাজমিস্ত্রি ও ভ্যান চালক সেতু মোল্লার সাদামাটা মাটির বাড়িতে। সেতু মোল্লা তার কাজের ফাঁকে অবসরে শখের বশে নিজের ফেসবুক পেজে গ্রামীণ জীবনের নানা মুহূর্ত নিয়ে ভিডিও তৈরি করতেন। এমনই এক ভিডিওতে চোখ পড়ে মার্কিন নাগরিক তেরি পার্সনের। একটি লাইক এবং তারপর বার্তা বিনিময়ের মাধ্যমে শুরু হয় তাদের কথোপকথন। ভাষাগত দূরত্ব থাকলেও অনুবাদের সাহায্যে তারা একে অপরের জীবন, সংস্কৃতি ও ভাবনা সম্পর্কে জানতে শুরু করেন। অল্প দিনেই তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব, যা সাধারণ অনলাইন আলাপের গণ্ডি ছাড়িয়ে হয়ে ওঠে আত্মার সম্পর্ক। সেতু মোল্লার সরলতা, আন্তরিকতা এবং গ্রামীণ জীবনের প্রতি তার ভালোবাসা মুগ্ধ করে তেরি পার্সনকে। এক পর্যায়ে সেতু তার নতুন বন্ধুকে বাংলাদেশ ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানান। কে জানত সেই সাদামাটা আমন্ত্রণকে এতটা গুরুত্ব দেবেন তেরি। বন্ধুত্বের ডাকে সাড়া দিয়ে তিনি 15 দিনের ছুটি নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দেন। গত 21শে অক্টোবর মঙ্গলবার ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তেরি পার্সন। সেখানে তাকে সাদরে অভ্যর্থনা জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন সেতু মোল্লা। বিমানবন্দর থেকে বন্ধুকে নিয়ে তিনি সরাসরি চলে আসেন নাটোরের চর বালসা গ্রামে তার নিজের বাড়িতে। বিদেশি বন্ধুর আগমনের খবরে পুরো গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। কৌতূহলী জনতা ভিড় জমায় সেতু মোল্লার বাড়িতে। খালি হাতে আসেননি তেরি। বন্ধুর জন্য নিয়ে এসেছেন 2 ভরি ওজনের একটি স্বর্ণের চেন। সঙ্গে এনেছেন গ্রামের শিশুদের জন্য নানা রকম খেলনা ও উপহার সামগ্রী। বাংলাদেশে এসে তিনি এখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ। বিশেষ করে স্থানীয় খাবারের স্বাদ তাকে আকৃষ্ট করেছে। তিনি জানান, মুরগির মাংস ও এখানকার চা তার ভীষণ ভালো লেগেছে। বন্ধু সেতু মোল্লা তার নিজের ব্যাটারি চালিত অটোরিকশায় তেরিকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন গ্রামের মেঠো পথ, দেখাচ্ছেন দিগন্তজোড়া ফসলের মাঠ আর চলন বিলের অপরূপ সৌন্দর্য। এ প্রসঙ্গে তেরি পার্সন তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাংলাদেশে এসে আমি বুঝতে পেরেছি সরল মানুষ কতটা হৃদয়বান হতে পারে। এখানকার মানুষ যেমন অতিথিপরায়ণ তেমনি আন্তরিক। আমেরিকায় জীবন অনেক বিলাসী ও ব্যয়বহুল, কিন্তু এখানে মানুষ খুব সাধারণভাবে জীবনযাপন করে, আর এই সরলতা অসাধারণ। আমি আবারও 6 মাস পর বাংলাদেশে আসব এবং আমার বন্ধুদেরও বলবো তারা যেন এই চমৎকার দেশটি ঘুরে যায়। অন্যদিকে সেতু মোল্লা তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, কাজের ফাঁকে আমি ফেসবুকে ভিডিও বানাই। আমার একটি ভিডিও দেখে আমেরিকার তেরি পার্সন আমার সঙ্গে যোগাযোগ করেন। আমরা প্রায় 20-25 দিন কথা বলি। আমারও যেমন তাকে ভালো লাগে, সেও আমাকে ভাই হিসাবে মেনে নেয়। তার মতো একজন মানুষ আমার বন্ধু হবে এটা আমি কখনো ভাবিনি। তাকে আমার বাড়িতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। তেরি পার্সন আরও 11 দিন বাংলাদেশে থাকবেন। এই সময়ে তিনি গ্রামীণ জীবনধারাকে আরও কাছ থেকে উপভোগ করতে চান। ডিজিটাল প্ল্যাটফর্মে গড়ে ওঠা এই সম্পর্ক এখন বাস্তবতার জমিনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা প্রমাণ করে প্রকৃত বন্ধুত্বের কাছে ভৌগোলিক দূরত্ব, ভাষা বা সংস্কৃতি